আকাঙ্ক্ষা এবং সমস্ত দিক থেকে আমাদেরকে আগলে রাখেন। ছোটখাটো বিষয়েও প্রভু আমাদের এত যত্ন করেন, তাই আমরা খুবই আনন্দিত। এবং আমরা যখনই একটু দুর্বল হই মনোবলের দিক থেকে, তখনও প্রভু আমাকে সর্বদাই কি করেন না, তুলে ধরেন। তাই আমি প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমরা প্রভুতে আরো শক্তিশালী হতে চাই, এবং আমি জানি তা আমরা দিন প্রতিদিন হচ্ছি। তাই ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু, ধন্য যিশু। মিঠু মন্ডল আইডি থেকে সুযোগ এই মুহূর্তে প্রভুকে গৌরব দেওয়ার জন্য সাক্ষ্য দেবেন। ধন্য যিশু, হালেলুয়া। তো আমার মেয়ের সাক্ষ্য, তো প্রভু মহিমা করেছেন, তো তার জন্য প্রভুকে তো সাক্ষ্য দেবো। তো আমার মেয়ে পরীক্ষার রেজাল্ট কালকে খাতা দেখিয়েছিল, তো খুব সুন্দর রেজাল্ট করেছে। তো প্রভুকে ধন্যবাদ দেই, কারণ আঙ্কেল সবসময় বলে যে যখনই পরীক্ষায় বসবে প্রশ্নপত্র হাতে নিয়ে কি তুমি খোলার আগে কি ধন্যবাদ দিবে 3 বার। তো ও সেটাই করেছিল, তার জন্য খুব সুন্দর নাম্বার পেয়েছে। তাই জন্য প্রভুকে ধন্যবাদ দেই, প্রভুরই গৌরব করি, কারণ তিনি সবসময় কি আমাদের পাশে থাকেন। তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। প্রভু মহান, মঙ্গলময়, প্রভুর গৌরব করি। নূপুর পাঁজা আইডি থেকে হাত তোলা রয়েছে। নূপুর বোন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা মহানামে ধন্যবাদ। যিশুর রক্তে জয় হোক। প্রভু আমাকে আমার সাক্ষ্য করে দিয়েছে। আমার 4 মাস ধরে আমার এই ডান হাতের ওপরে এই কাঁধের কাছটা এত ঝিনঝিন ধরতো, আর চেপে মনে হচ্ছে কি কিসে যেন ধরেছে বলে এরকম হতো। আমি প্রভুর যে রক্ত দিয়ে আরোপ করতাম, সঙ্গে সঙ্গে চলে যেত। আমি আবার কি করতাম, সেটা চলে যেত। আবার আমি বই পড়ছি কি কিছু করছি, আরাধনা গান করছি না করছি, সঙ্গে সঙ্গে আবার সেই ঝিনঝিনটা ধরে যেত। ধরে আমাকে দিন রাত বিরক্ত করতো। করে 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 আমি প্রার্থনা করে করে আমি কাউকে বাড়িতে কাউকে কোনোদিন জানাইনি, না জানিয়ে ঈশ্বরকে ডেকে ডেকে। তা আমি এই দেখছি এই মাসখানেকের কাছাকাছি সেটা আর নেই। তাই ঈশ্বর ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। আমরা আজকে ডাক্তার দেখাতে গেলে অনেক খরচা হয়ে যেত, আমরা জাগতিকে কিছুই জানতাম না, কিন্তু প্রভু আমাদের সব সময় সঙ্গে সাথে আছে। তা এত বিরক্ত করতো যে বলার মতো নয়। কোনো কিছু আমি ঈশ্বরের কিছু কাজ করলে সঙ্গে সঙ্গে আমাকে চেপে ওইখানটা ধরতো, বলে যে কে যেন চেপে ধরেছে, আর ঝিনঝিন ধরে যেত একবারে। দিয়ে সেটা সরে গেছে। আর প্রভুকে ধন্যবাদ দিই, গৌরব দিই। আর আমার দিদি যে হাতে যন্ত্রণা হতো, দিদি এই স্যারের কাছে বসে বসে প্রার্থনা নিয়ে নিয়ে দিদির এখন হাত সুস্থ হয়ে গেছে। তাই ঈশ্বর ছাড়া কে এইসব ইয়ে মিরাক্কেল কেউ করতে পারে না। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার যে ফোনটা, আমার সবাই প্রার্থনা করছে, আমি করতে পারছি না। দিয়ে আমার ফোনটা কি করেছে, নেটওয়ার্কের কি আসছে না, এখনো সেটা হচ্ছে, কিন্তু এর আগের দিন শুক্রবারে আমি প্রার্থনা করে বসেছিলাম। আমার কিন্তু হাত তোলার পর স্যারের কাছে যে আমি প্রার্থনা করলাম, আমার মোবাইলটা কালো হয়ে গেছিল। অথচ আমি প্রার্থনা করলাম, প্রার্থনা শেষের পর আমার দিদি আর পাশ থেকে কিছু বলে না, আমি প্রার্থনা করেই যাচ্ছি। দিয়ে লাস্টে শেষ হওয়ার পর আমাকে পরে বোন বলছে তোর প্রার্থনাটা তো হয়ে গেল। আমি তো, আমার ফোনটা কালো হয়ে গেল, কি করে প্রার্থনাটা হলো? তারপরে বলছে একমাত্র ঈশ্বর ছাড়া এখানে কেউ করতে পারে না, একমাত্র প্রভু যিশু আমাদের সঙ্গে সাথে আছে, আমাদের অন্তরে আছে। তাই প্রভু যিশুকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, আমেন। আমেন। ধন্য যিশু। অনিল দাদা, আপনার সুযোগ এই সময় প্রভুকে গৌরব দেওয়ার জন্য। আমি পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। প্রভু তিনি তার গৌরবার্থে কয়েকটি প্রাণ, 16টি প্রাণকে জয় করার অপূর্ব সুযোগ করে দিয়েছেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। এই প্রভুই তার গৌরব রক্ষাতে প্রাণগুলোকে তার অনুগ্রহ দয়ার কাছে এসে আসার সুযোগ করে দিয়েছেন। এবং অত্যন্ত প্রত্যন্ত এলাকাতে যাওয়া হয়েছে, প্রভু সেই জায়গাগুলোতে নিয়েছেন। এবং নতুন জায়গা যেখানে প্রভু তার গৌরব রক্ষার্থে, তার মহিমার্থে প্রাণগুলোকে তার কাছে আসার সুযোগ করে দিয়েছেন। প্রভু ধন্যবাদ করি। এই প্রাণগুলোর মধ্য দিয়ে আরো অগণিত মানুষ, তাদের মধ্য দিয়ে আরো অগণিত মানুষ প্রভুকে গ্রহণ করার সুযোগ লাভ করুক, এই প্রার্থনা করি। এবং সেই লক্ষ্যেই তার রাজ্য প্রসারে প্রভু আশীর্বাদ করছেন। ধন্যবাদ করি, স্তুতি করি, সমস্ত গৌরব প্রভুকে দেই, কারণ প্রভু তিনি করেছেন সমস্ত কিছু। এই জন্য প্রভুর প্রতি কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ দেই। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, আমেন, আমেন। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। কবিতা খারাপন, আপনি হাত তুলেছেন, আপনার আইডি থেকে এই সময় প্রভুকে গৌরব দেওয়ার সুযোগ পেয়েছি। হালেলুয়া। ধন্য যিশু, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
আজকে আমার সাক্ষী টাইটেল আমার নূতন জীবন। আমার নতুন জীবন। আমি কবিতা খাড়াই ইন্ডিয়া থেকে বলছি। কালকে ছিল 10 তারিখ, আজকে 11 তারিখ। কালকে সাক্ষ্যটা আমি দিই 10ই অক্টোবর, অর্থাৎ 10/10/2021 আমার নতুন জন্ম হয়। চার দেয়ালের ঘেরা চার্চে যখন আমার যাওয়া বন্ধ হয়ে যায়, তখনই প্রভু যীশু অলৌকিকভাবে সেদ্ধ পাস্টার মহাশয়ের মাধ্যমে আমাকে এই জুমের আইডি দেন। প্রভু যীশুকে ধন্যবাদ দিই, কারণ তাঁর জীবন্ত গৃহ অর্থাৎ ট্রায়াম্পেট চার্চ, দ্য পার্লামেন্ট অফ গডে আসার অধিকার তিনি আমাকে দিয়েছেন। তাই আমি প্রভু যীশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। অবনত হৃদয়ে হাঁটু গেড়ে আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে সেই জীবন্ত ঈশ্বরের গৃহে আমাকে তিনি ঠাঁই দিয়েছেন দয়া করে। তাই আমি প্রভুকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ হই। মালাখি 3:10 বলে যে আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। আমি গ্রাসকারী পোকাকে বাধা দেব যাতে তারা তোমাদের ফসল খেয়ে না ফেলে। এছাড়া তোমাদের ক্ষেতে আঙুর লতার ফল ঝরে পড়বে না। তখন সমস্ত জাতি তোমাদের ধন্য বলবে, কারণ তোমাদের দেশটা হবে আনন্দদায়ক। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি। হ্যাঁ প্রভুকে তোমায় ধন্যবাদ করি, তোমার গিয়ে এসে আমার জীবনটা পাল্টে গেছে। আমার সংসারে তুমি সমস্ত কিছু দিয়ে তুমি পরিপূর্ণ করছো, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি সর্ব বিষয়ে উন্নতি করছো, তাই বাক্য যেমন দেব প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তোমরা সর্ব বিষয়ে সুস্থ থাকো। আমি আমার মতো করে বললাম। যিশাইয়া 60 অধ্যায় 1 পদ, কালকে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল এটা বলছিলেন। সদাপ্রভু বলছেন, হে জেরুজালেম ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে। 59 বলেছে, আমি 60টা বলছি। সদাপ্রভুর মহিমা তোমাকে আলো দিচ্ছে। সদাপ্রভু তোমার উপরে আলো দেবেন, আর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে। আমেন। আমি আর একটা সাক্ষ্য দিই। গত 6 তারিখে এই অক্টোবর মাসে সোমবার প্রভু যীশু আমাকে আরামবাগের প্রত্যন্ত গ্রাম কাছারিতলায় নিয়ে যান এবং 6 জনকে প্রভু যীশুকে মুক্তিদাতা হিসেবে প্রভু বলে তারা গ্রহণ করে। তো সেখানে 2 জন হার্টের রোগী ছিল, আর একজনের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু প্রভু যীশু তখনই তাকে সুস্থ করে দিয়েছেন। কারণ আমি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন ওনার স্ত্রীও আমার সাথে আসছিল, আর গ্রামের লোকেরা তখনই জিজ্ঞাসা করছিল। আমি প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু সেখানে মিরাকিল ভাবে তাকে সুস্থ করে দিয়েছিলেন, কারণ তার আগের দিন রাতে তার অবস্থা খুবই খারাপ ছিল, এতটাই শোচনীয় ছিল। কিন্তু সে যখন প্রার্থনা সভা থেকে গেল, হেঁটে সুন্দরভাবে সুস্থ, এবং সবাই তাকে বলছে, তোমার মুখটা দেখো কত পরিবর্তন হয়ে গেছে, তুমি যখন এই সভায় এলে তোমার মুখটা কেমন ছিল, আর এখন দেখো কি সুস্থ, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুর বাক্য মথি 21:22 বলে, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তবে তোমরা যা চাইবে তাই পাবে। আমিন। প্রভুর বাক্যের জয় হোক। ধন্য যিশু, আজও প্রভু আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। প্রভু সেই 10 সেকেন্ডের প্রার্থনা, যেটা আমরা বলি প্রভুর রাজ্যে, সেই প্রার্থনা করতে সুযোগ করে দিয়েছেন। আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। ধন্য যিশু, সমস্ত গৌরব সদা প্রভুকেই দিই। পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই। আমেন। 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 ধন্য যিশু। রুমালী সরেন আইডি থেকে হাত তোলা রয়েছে। আপনার সুযোগ এই মুহূর্তে প্রভুকে গৌরব দেওয়ার জন্য।
উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। আমি সাক্ষ্য দিতে যাচ্ছি আমার মার জন্য। আমার মা অনেক অসুস্থ ছিল। আমার মার জন্য প্রার্থনা নিয়েছিলাম রফসি দাদার কাছ থেকে, পাস্টার আঙ্কেলের কাছ থেকে। আমার মা এখন অনেক ভালো আছে। আসলে রফসি দাদা বলছিল তোমার মা অলৌকিকভাবে সুস্থ হবে, আর সত্যি আমার মা অলৌকিকভাবে সুস্থ হয়েছে। ঈশ্বর বাবার কাছে কোটি 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 ধন্যবাদ। ঈশ্বর বাবার কাছ থেকে যে দয়া পেয়েছি আমরা, সত্যি ঈশ্বর বাবার কাছে চিরকৃতজ্ঞ তার অনুগ্রহ, দয়া, ভালোবাসার জন্য। হালেলুয়া বাবা, আমি এটাই সাক্ষ্য ছিল আমার। আমার মা ভালো আছে, সুস্থ আছে এখন। সত্যি ঈশ্বর বাবা আমার মাকে অনেক অনুগ্রহ করেছে, দয়া করেছে। জয় যিশু, যিশুর নামে ধন্যবাদ করি। আমেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। দেবু অ্যান্ড বনবাসী আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনাদের সুযোগ। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি এই সুন্দর সময়ে উপস্থিত করেছেন সাক্ষ্য দেওয়ার জন্য, এবং আপনাদের প্রত্যেককে খ্রিস্টীয় ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি ইন্ডিয়া থেকে বনবাসী সর্দার বলছি, সন্দেশখালী থেকে। আমার সাক্ষ্যের টাইটেল হলো যে গীত সংহিতা 127-3 পদ, সদাপ্রভু যেটা বলেছেন যে ছেলেরা সদাপ্রভুর দেওয়া সম্পত্তি, গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি এখান থেকে শিখেছি এই সমস্ত বাক্য, আর ঈশ্বর আমাকে বলতে সাহায্য করছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে লুক তার 23-28 পদ অনুসারে আঙ্কেল আমাদের প্রায় শিখিয়েছিলেন যে তোমরা তোমাদের সন্তানের জন্য প্রার্থনা করবে। আর এই সমস্ত বাক্য সত্যি আমি জানতাম না, কিন্তু এখানে এসে আমি অনেক বৃদ্ধি পেয়েছি, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। লুক 23-28 পদ কি বলছে, যে যিশু তাদের দিকে ফিরে বললেন, জেরুসালেমের মেয়েরা, আমার জন্য কেঁদো না, তোমাদের নিজেদের জন্য এবং তোমাদের ছেলে মেয়েদের জন্য কাঁদো। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি সত্যি প্রত্যেকদিন সেই আঙ্কেলের শেখা প্রার্থনা থেকে আমি আমার ছেলে মেয়েদের জন্য আমি প্রার্থনা করি প্রত্যেকদিন। আর তার জন্য যে ঈশ্বর তিনি আমাকে সত্যি আমার ছেলে মেয়েদেরকে বৃদ্ধি করছেন, তা আমি সত্যি আমি অনুভব পেয়েছি নয়, আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। কারণ হোস্টেলে থাকে, সেখান থেকে আমি সংবাদ পেলাম এবং জানতে পেরেছি যে মেয়ে 400 জনের মধ্যে এবং 400 থেকে আরো বেশি হবে, তার মধ্যে 10 জন বাচ্চাকে বেছে নেওয়া হয়েছিল বাইরে পরীক্ষার জন্য। সেখানে আমার মেয়ে উত্তীর্ণ হয়েছে এবং সে 10 জনের মধ্যে একজন হয়েছে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি খুব সুন্দরভাবে আমার পরিবারকে নিয়ে যাচ্ছেন এবং আমার ছেলে মেয়েদের উপরে। হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। প্রভুর বাক্য বলে, যিশাইয়া 54 অধ্যায়, যে তোমাদের সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে, তাহাদের পরম শান্তি হইবে। প্রভু শিক্ষা দিচ্ছেন এবং বৃদ্ধি দিচ্ছেন, প্রভুর গৌরব করি। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, যাতে সবাইকে সুযোগ দিতে পারি। এই মুহূর্তে অসিত দাস আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ। ধন্যবাদ। জয় যিশু। আমি ফাল্গুনী দাস বলছি। আঙ্কেল বলেছিল, প্রার্থনা করছিল যে যার সুগার নেই, সুগার আছে, তুমি সবসময় বলো যে হালেলুয়া, জন্য প্রভুরও সুগার নেই আর তোমারও নেই। প্রভু ওখানেও মহিমা করলো, আমার মস্তকেরও সুন্দর হয়ে গেছে, আমারও। তাই জন্য আমি প্রভুর কাছে সাক্ষ্য দিই যে প্রভু মহান। এই পার্লামেন্টে এসে আমি অনেক শিখতে পারছি, আর আমরা এরকম জানতাম না। আমাকে প্রভু শিখাচ্ছে আঙ্কেলের দ্বারা। তারপর আঙ্কেলকেও ধন্যবাদ দেয় আর প্রভু যিশুকেও ধন্যবাদ দেয়। যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। জয় আচ্ছা, যিশু। আমি উদয় শাহ বলছি, ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি এই আমার সুযোগ দেওয়ার জন্য। পিতা, পুত্র, পবিত্র আত্মাকে ধন্যবাদ করি। আমি আমি প্রভুকে কিভাবে পেয়েছি তার সাক্ষ্য দিতে চাইছি। আমি একজন সাহা পরিবারের ছেলে, বিহারী সাহা। আমি একটা ক্রুশকে মার্ক বই পড়েছিলাম, তো আমাকে প্রভু স্পর্শ করলো, কিন্তু আমি
বললাম যে কেন খ্রিস্টান হব না, এই আমার চিন্তাধারা ছিল। তারপর অনেক দিন পরে আমি তারপর পূজা পাঠ ছেড়ে দিয়েছিলাম। তারপর অনেক কেন খ্রিস্টান হব না, যিশুকে গ্রহণ করব। যাই হোক, একদিন আমার জীবনে অশান্তি আসলো, দারু মদ খেতাম, গাঁজা খেতাম, পড়ে থাকতাম। কিন্তু আমার জন্য কেউ, প্রভুর দাস একজন প্রার্থনা করছিল, কিন্তু আমি কোথায় এদিক ওদিক ছুটে বেড়াতাম। একদিন বাড়িতে রাত্রে আসলাম, খেয়ে দিয়ে বসেছিলাম, কিছু যেন স্পর্শ করলো, আমি পড়ে গেলাম। তারপর আমি তারপরে দিন গাঁজা খাওয়ার ইচ্ছা নাই, তাও গাঁজা খেয়েছি, কিন্তু তারপরে অটোমেটিক আমার জীবনে সবকিছু নেশা ছুটে গেল। প্রভুকে আমি দর্শন পেলাম। আমার একটা আওয়াজ আসলো বালতির মধ্যে জলে, তার প্রভুকে আমি বাপ্তিস্মা নেওয়ার জন্য যেতাম দাসদের কাছে। আমি আমি নিজেই গিয়ে বাপ্তিস্মা নিয়েছি, প্রভুকে এইভাবে পেয়েছি। আমার জীবনে শান্তি, আনন্দ, খুশি। প্রভু যিশুই আজ একমাত্র পথ, তার অনুগ্রহে তাকে পেয়েছি, তাই প্রভুকে ধন্যবাদ করি। এবং আমি আমি এখন এই আজকে দুটি আত্মার কাছে গেছিলাম, তাদের কাছে প্রভুর সুসমাচার দিয়েছি। তাদের নাম হচ্ছে রাজেন ভূঁইয়া, ধনিয়া ভূঁইয়া। তারা তাদের পরিবার খুব গরিব, লেবার খাটে তারা, এবং তারা দারু মদ খায়, জীবন বরবাদ করে। এই জন্য তাদের জন্য প্রার্থনা করবেন, যে আমরা আশেপাশে যারা গ্রামে অনেক মানুষ আছে, তারা অন্ধকারে পড়ে আছে, তারা প্রভুকে জানতে পারে। পরিবারে আমি একাই, আমি বিশ্বাস করি। কালকে প্রভু দাস বলছিলেন যে 16:31 তুমি তোমার পরিবার বিশ্বাস করে উদ্ধার পাবে। আমি বিশ্বাস করছি যে আমার পরিবার উদ্ধার পাবে। প্রার্থনা করবেন যতদিন প্রভু আমি বেঁচে আছি, প্রভুর সাক্ষ্য এবং প্রভুর সেবা করতে পারি। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু, ধন্য যিশু। সালমান আলী আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনার সুযোগ। ইমানুয়েল, প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার নাম সালমান আলী খান। আমি একজন মুসলিম পরিবারের জন্ম, বাট আমি নাস্তিক ছিলাম। আমি ইসলামিক বিষয়ে একদম পারদর্শী, একজন কোরআনের হাফেজ। আমি পড়তে পড়তে অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন জানতো ইসলাম নিয়ে, বা একটা সময় আমি নাস্তিকের দিকে চলে যাই, মানে সহজে বলছি, শর্টকাটে। তারপর প্রায় 3 বছর আমার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা দেখা, যে কোথায় যাব, কি করব, মানে একটা প্রশ্নবিদ্ধ করতো আমাকে। তো হঠাৎ করে আমি একদিন পোস্ট করি, তো শিবানী বোন আমার, ওনার সাথে একটু কথাবার্তা হয়, তো উনি মেসেজ করতো। তো ওনার সাথে আমার প্রায় 51 মিনিটের মতো কথা হয়, 1 ঘন্টার উপরে হয়তো এরকম। তো উনি বলেন যে সত্য, এই ঈশ্বর সত্য, আপনি ভালো করে জানেন। তো একদিন একটা SMS করেছিলাম। উনি বললেন যে ঈশ্বরের সাথে ঈশ্বর মানি না, তার সাথে কোনো কথা নেই। ওই কথাটা আমাকে অনেক আঘাত করলো, যে বিষয়টা আসলে কি, মানে আমি একটু দেখতে চাই। তো উনি হয়তো এভাবে কোনো কথা জানে না বিষয়গুলো। তো আমি বললাম যে তোমার যে পাস্টার আছে, ওনার সাথে আমাকে একটু যোগাযোগ করিয়ে দেবে। তো উনি আমাকে জুম লিঙ্ক করে দেয়, তো আমি এখানে আসি। তো আসার পর এগুলো একটু শর্টকাটে বলেছিলাম। তো বলার পর এই হাফিজু স্যার, ওনার সাথে কথা হয় পার্সোনালি। যখন কথা আহ, যখন জুমে ঢুকে আমার আমার নাস্তিকতা বা বিভিন্ন ধরনের প্রশ্ন সবগুলো কেমন যেন আমি ভুলে যাই, যার করতে পারিনি, সবগুলো ডিলিট হয়ে যায়। যে আমি কোথায় আসলাম, কি হলো, আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় জুমে আসার পরে। তারপর আমি পার্সোনালি কথা বলার সময় হাফিজ স্যার আমাকে অনেক গাইড করে। তো আমি যত কথা বলছে আর যত শুনছি, তত আমার ভালো লাগছে, যে একটা প্রশান্তি কাজ করছে আমার ভিতরে। তো অনেক আজকে 4-5 দিন, 4 দিন হলো। তো 4 দিন ধরে আমাকে গাইড করার পর অনেক ভালো লাগছে। এবং যে আমি যিশুকে জানতে পেরেছি হাফিজ স্যারের মধ্যে। প্রত্যেকদিন আমাকে গাইড করে, যদিও যে অনেক কিছু ভুল করে বসি। সন্তানের মুখে অনেক লালন করেন, এই জিনিসটা ভালো লাগে। আর অবশ্যই ভালো কিছু হবে, জয় যিশু। আর যিশু আমাকে অনেক কবুল করেছে, যিশু চরণে আমার জীবনটা দিয়ে দিতে চাই, এবং মানুষদেরকে বোঝাতে চাই যে ইসলামটা কি, এবং মানুষের জন্য কাজ করতে চাই যিশুর বিষয়ে। জয় যিশু। হয়তো ভালো করে কথা বলতে পারছি না অবশ্যই। ধন্যবাদ। প্রভুর গৌরব করি আপনার জীবনের জন্য। প্রভু আপনাকে চয়েস করেছেন নিশ্চয়ই, এবং আপনাকে ব্যবহার করবেন তার আত্মা দ্বারা। ধন্য যিশু। কাকলি কর্মকার আইডি থেকে হাত তোলা রয়েছে, কাকলি বোন, আপনার সুযোগ। কাকলি কর্মকার, আনমিউট করে আপনি আপনার সাক্ষ্য দিবেন। আচ্ছা, ওনার হয়তো বা সমস্যা আছে। সোমা জানা, আপনি এই মুহূর্তে প্রভুর গৌরব করবেন, আপনাকে অনুরোধ রাখি। আমি সোমা জানার মেয়ে শ্রেয়া জানা বলছি। ধন্য যিশু, হালেলুয়া।
কালকে দাদু প্রার্থনা করেছিল, আমি দাদুর সাথে প্রার্থনা করেছিলাম। আমার দাঁতে ব্যথা ছিল, প্রার্থনা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার ব্যথা ভালো হয়ে গেছে। আমেন। আমেন। ধন্য যিশু, সত্যই তিনি আমাদের ব্যথা সকল তুলিয়া লইয়াছেন। আমেন। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে এই সময় সাক্ষ্য দিতে পারেন, সুযোগ রয়েছে। হ্যাঁ, শিবানী বর্মন, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগের মুহূর্তে। শিবানী বর্মন, আপনি আনমিউট করবেন এবং সাক্ষ্য দিবেন। হ্যাঁ, ঠিক আছে। জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ সুন্দর সময়ের জন্য। আজকে আমি অনেক খুশি যে আমার 4 বছরের মতো হয়েছে যিশুকে জানার। তো এতদিন আমি অনেককে সুসমাচার শোনাইছি, কিন্তু কেউ গ্রহণ করেছে, হয়তো করেনি, অতটা ঠিক জানি না। কিন্তু আজকে একটু আগে যে আমাদের আমাদের দাদা ভাই যে সালমান আলী যে সাক্ষ্যটা দিল, ওই দাদা ভাইকে, ও নাচতে ছিল, তো ওনার জন্য আমি প্রার্থনা করেছিলাম। ওনার জন্য আমার খুব কষ্ট হতো যে ঈশ্বর যাকে সৃষ্টি করেছে সেই সন্তান আজকে ঈশ্বরকে মানছে না, চিনছে না, তার জন্য আমি প্রার্থনা করছিলাম। তো এই প্রথমবার কেউ আমার সুসমাচার কাউকে বুঝিয়ে ঈশ্বরকে, প্রভু যিশুকে গ্রহণ করেছে, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ। এই প্রথম আমার কথা শুনে কেউ যিশুকে গ্রহণ করছে, আমার চোখের সামনে দেখা। এতদিন সুসমাচার অনেককে শুনিয়েছি, কিন্তু আমি এখনো শুনিনি যে কে গ্রহণ করেছে কে গ্রহণ করেনি, কিন্তু এটা আমার নিজের কানে চোখের সামনে দেখতে পেলাম, তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পায়ের মধ্যে সবসময় ব্যথা হতো, কয়েকদিন 1 মাস আগেও ব্যথাটা ছিল, কিন্তু এই এই মাসে পুরো মাসটা চলে গেছে, একটু ব্যথা করিনি। তার জন্য ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। ঈশ্বর আমার সঙ্গে আছে, ঈশ্বর আমাকেও অনেক কাজে ব্যবহার করছে তার রাজ্যের জন্য। আমি চাই আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, যেন আমি আরো ঈশ্বরের কাজ করতে পারি, তার সুসমাচার মানুষকে শোনাতে পারি, যারা এখনো পর্যন্ত মূর্তি পূজার বন্ধনে পড়ে আছে তাদের কাছে আমি সুসমাচার দিতে পারি, আর তারা আমার সুসমাচার শুনে যেন তাদের মন পরিবর্তন হয়, তারা ঈশ্বরের চরণ তলে আসতে পারে। ধন্যবাদ হোক ঈশ্বরের। হালেলুয়া। জয় যিশু সবাইকে। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আজমিরা খাতুন আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হ্যালো, আমি আজমিরার মা বলছি। আমার তলপেটে খুব যন্ত্রণা হচ্ছিল আর প্যাক প্যাক করে ঘুরছে, আমি বসতেই পারছি না। আমি যিশুকে প্রার্থনা করলাম, আমি সুস্থ হয়ে গেছি সঙ্গে সঙ্গে। সুনামে চাই, আমিন। আমেন। ধন্য যিশু। যিশু আপনাকে ভালোবাসেন এবং আপনাকে সুস্থ করেছেন। জয় যিশু। কাকুন অধিকারী, আপনি হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু। আমি ঈশ্বরকে মহান ধন্যবাদ দিই যে প্রভু তুমি আমাকে তোমার সন্তান রূপে তুমি আমাকে যোগ্য করেছো। তুমি আমাকে এই সুন্দর জুমে আসার পরের থেকেই প্রতিনিয়ত আমি সেই বাইবেলের বাক্য পাঠ করতে পারছি, বুঝতে পারছি, মনে রাখতে পারছি। আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি যেন প্রভু তুমি আমাকে এমন শক্তি দাও যে আমি যেন ঈশ্বরের বাক্য বাইবেল পড়ে যেন সেই বাক্য বুঝতে পারি। আর ঠিক 1 দিন কি 2 দিন আগে আমি রাত্রে ঘুমায় আছি, ঘুমের মধ্যেই আঙ্কেল ঠিক যেভাবে প্রচার করে, ঈশ্বরের বাক্য বলে, আমার মনে হচ্ছে আমি কেমন জানি ওইরকম ঈশ্বরের বাক্য বলতেছি, কিন্তু আমার কোনো হুঁশ নেই, আমি ঘুমাই আছি। কিন্তু রাত 3টা কি 4টার দিকে আমার মনের থেকে খালি আমি কিন্তু কিন্তু আমার মনের থেকে আসতেছে যে আমি ঈশ্বর থেকে যে আশীর্বাদ পেয়েছি তার পরিবর্তে তাহাকে কি ফিরিয়ে দিব। মানে ঈশ্বর থেকে আমি যে উপকার পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, তারপর তাকে আমি কি ফিরিয়ে দিব। আর আমার মনে হচ্ছে কি জানি আমার ভিতরের থেকে এটা বের হবে, কিন্তু আমার বেরোচ্ছে না। আমার আমি কিন্তু আমি কিন্তু এর মধ্যে আমার এরকম অনুভূতি হচ্ছে, হঠাৎ করে আমার একদম অন্তরের গভীর থেকে আমার অনুভূতি হচ্ছে যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে সদাপ্রভুর প্রশংসা করিবে। তা আমার সকালবেলা হঠাৎ মনে নাই যে আমি রাত্রে আমার এইটা বুঝার পরে আমি ঘুমাই গেছি। পরে যখন সকালে আমার হঠাৎ দুপুরে আমার মনে হচ্ছে যে আমি রাত্রে
কি শুনলাম। পরে আমার মনে হচ্ছে যে আমি বুঝতে পারতেছি যে আমি সদাপ্রভু থেকে যে সকল মঙ্গল পাইতেছি, তাহার পর তাকে আমি কি ফিরিয়ে দিব। আমার অন্তর থেকে একদম ঈশ্বর স্বয়ং আমাকে মনে হয় নিজের থেকে বলল, আর এত শান্তি অনুভব হলো যে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তুমি আমার প্রশংসা করবে। আমি তখন বুঝলাম, হ্যাঁ ঈশ্বর, আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি চাও যে আমি আমার এই মুখ দিয়ে আমি সর্বদা তোমার প্রশংসা করব, আরাধনা করব, এটাই তুমি আমার কাছে চাও। আর সত্যি ঈশ্বর আমাকে আমাকে এমন শক্তি দিচ্ছে যে আমি মুখ থেকে ঈশ্বরের বাক্য সবার কাছে বলতে পারছি। আজকে আমার একটা দাদা, সে ক্যাথলিক চার্চের বড় ফাদার। তো দাদা মাঝে মাঝে আমাকে ফোন দেয় যে বুন্ডু, তুমি আজকে কি শিখলা। আজকে আমি বলতে দাদা, আমি এরকম একটা জুমে যাই, পার্লামেন্ট অফ গড, আমি এখান থেকে এরকম শিখি। আমি দাদার কাছে বাইবেল যা শিখি আঙ্কেল ঠিক যেভাবে বলে দাদার কাছে শেয়ার করি, কারণ তিনি একজন ফাদার। পরে আমাকে আজকে বলতেছে যে আমি মাঝখানে অনেক অসুস্থ, আমার ফুড পয়জন হয়েছে একজনের বাসায় যে খাবার খেয়ে। তখন দাদাকে আমি বলে, দাদা আমি একটু প্রার্থনা করতে চাই। উনি কিন্তু ফাদার। আঙ্কেল ঠিক যেভাবে প্রার্থনা শিখাইছে যে মথি 9 অধ্যায় পদ হে গো গা ববির আত্মা, আমি ঠিক দাদাকে ঠিক প্রার্থনা করলাম। আর দাদা আমাকে তখন বলছে যে বন্ধু, তোমার ওই জুমটা আমাকে একটু লিংক দাও। তা আমি বললাম, ধন্য যিশু, যে আজকে তারাও ফাদার হয়ে আমি তাকে বুঝাইতে পারলাম। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা তার সাথে শুধু আঙ্কেলের এই জুম থেকে আমি কি শিক্ষা পাই, কিভাবে ঈশ্বরের বাক্য আমি বলতে পারি, আমি সবকিছু শেয়ার করার পরে সে আমার কাছে আজকে বলল যে আমার তোমার জুমের লিঙ্কটা আমাকে দাও। তা আমি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু, তুমি আমাকে এভাবে তোমার সুসমাচার প্রচার করার জন্য ব্যবহার করো। আর আমি এই জুমের মধ্য দিয়ে সবার কাছে এবং ঈশ্বরের কাছে আমি আশীর্বাদ চাই। আমার যেখানে জন্ম একদম সুন্দরবন এলাকা, সেই মোংলা, যেখানে আমার গ্রামে আমি চিলা গ্রাম, হ্যাঁ সেখানে সেখানে প্রায় সবাই খ্রিস্টান, সবাই আমরা ঈশ্বরের লোক, সেখানে সবাই কিন্তু কিভাবে আঙ্কেল আমরা যেভাবে শিখায় কিভাবে ঈশ্বরকে ডাকতে হয়, কিভাবে তারা প্রায় এই কিছুদিন আগেও একজন তাকে কুমিরে নিয়ে গেছে। কেউ কুমিরে নিয়ে যায়, কেউ কাউকে বাঘে খেয়ে ফেলে। আমার আমার ইচ্ছা সেই এলাকায় যেন আমি ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারি আঙ্কেলের মতো, যেন তারা কিভাবে ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে কাজে বের হতে হয়, কিভাবে ঈশ্বরকে ডাকলে পাওয়া যায়। আমি যেন আমার এই প্রত্যন্ত এলাকায় আমি যেন ঠিক সঠিকভাবে আমি যেন ঈশ্বরের নাম প্রচার করতে পারি। আমি মহান ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি, যিশু নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আলমগীর হোসেন আইডি থেকে হাত তোলা রয়েছে, ভাই আপনার সুযোগ এই মুহূর্তে। সকলকে ইমানুয়েল, সর্বপ্রথম মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর সুযোগের জন্য। অ্যাকচুয়ালি আমি হয়তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়া তো আমি অনেক সময় সুসমাচার প্রচার করি, ফোনেও করি। তা ঘটনাচক্রে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ওনার একটা পরিচিত, তা উনি নন্দলাল দাস, প্রায় 2 বছর ধরে উনার পেটের খুব প্রবলেম, এবার যা কিছু খায় সেটা বমি হয়ে যায়, পেটে থাকে না। তো এইভাবে বিভিন্ন ডাক্তার উনি দেখান, উনি অন্য ধর্মে বিলং করেন, বিভিন্ন দেবদেবীর কাছে যান, কোনো সুস্থতা পান না। তারপরে আমি যখন আজকে সকালবেলায় প্রার্থনা করি, আর তারপরে প্রার্থনা করার পর এখন পর্যন্ত আমাকে এখন রিপোর্ট এলো, জাস্ট কিছুক্ষণ আগে কথা হলো যে সারাদিন আর কোনো আজ বমি হয়নি, পুরোপুরি সুস্থ হয়েছে এবং কালকে চার্চে আসবে এবং প্রভুর জন্য সাক্ষ্য দেবে। তা আপনারা প্রার্থনা করবেন তার সুস্থতার জন্য নয়, কেননা যখন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 32 পদে লেখা আছে, তোমরা সত্য জানবে এবং সত্য তোমাকে স্বাধীন করবে। তা উনি যে অন্ধকারে আছে, সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে যে প্রভু যিশুর আলোয় যিনি আসছেন, সত্যটা বুঝতে পারে এবং সত্য নিয়ে সারা জীবন যেন যিশুকে আঁকড়ে ধরতে পারে, সেই জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান এই মুহূর্তে সুযোগ রয়েছে আনমিউট করে সাক্ষ্য দেওয়ার।
কৃতজ্ঞ আমি তোমার কাছে, তোমায় করি প্রণাম। কৃতজ্ঞ আমি তোমার কাছে, তোমায় করি প্রণাম। ধন্যবাদ প্রভু যিশু তোমায়, ধন্যবাদ প্রভু যিশু তোমায়। কত আশীর্বাদ, কত অনুগ্রহ করেছো আমার প্রতি। কত আশীর্বাদ, কত অনুগ্রহ করেছো আমার প্রতি। কৃতজ্ঞ আমি তোমার কাছে, তোমায় করি প্রণাম। প্রভু তুমি আমার জয়, প্রভু তুমি আমার জয়, প্রভু তুমি আমার জয়। আমার প্রাণের আশ্রয়, ভালোবেসে তুমি আমায় রেখেছো তোমার গুপ্ত স্থানে। ভালোবেসে তুমি আমায় রেখেছো তোমার গুপ্ত স্থানে। কৃতজ্ঞ আমি তোমার কাছে, তোমায় করি প্রণাম। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ আমার প্রভু যিশু। হালেলুয়া। আমাদের হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা আমরা তোমাকেই দিই। কিশোর মন্ডল দাদা হাত তুলেছেন, আপনার সুযোগ এই সময়। ধন্যবাদ হোক। বাইবেল বলে যে মসিকে বলেছিলেন, তুমি কনান দেশে প্রবেশ করতে পারবে না, কেবল তুমি দূর থেকে দেখতে পাবে, আর যিশয় তোমার অগ্রগামী হবে, আর তোমার পিতৃপুরুষে যাদের বয়স 20 বছর তারা যিশুর সঙ্গে সেখানে প্রবেশ করবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। নেভো পাহাড়ে গত 3 তারিখে যখন আমরা পৌঁছালাম, জেরুসালেমের একটু দূরে, যেখানে মসি পাহাড় থেকে লাঠির ঘায়ে ঈশ্বরের কথা অনুসারে জল পেয়েছিলেন, সেই স্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এবং যেখানে দাঁড়িয়ে মসি দেখেছিলেন কনান দেশটি অনেক দূরে, সেই স্থানে, এবং যেখানে ইসরায়েল জাতিকে সর্প কামড়িয়েছিল, আর মসি সেখানে পিতলের সর্প উঠিয়েছিলেন উপরে, সেই স্থানে যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে 10 আজ্ঞা নেমে এসেছিল মসির কাছে। সেই পাহাড়েও, নেবো পাহাড়েও যাওয়ার সুযোগ হয়েছিল, এবং সেখান থেকে আমরা বেথলেহেম, যেখানে প্রভু যিশুর জন্ম হয়েছিল, এবং তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ বাড়িতে যিশু উপস্থিত হলেন, এবং যিশুর মাতা সেখানে ছিলেন। প্রথম যোহন সুসমাচার 2 অধ্যায় 1 পদ। সেই গালিলের কান্নানগরে, যেখানে জলকে রাক্ষস করেছিলেন, সেই পাথরগুলো দেখা, সেই জায়গাগুলো দেখা,
যিশু যেখানে জন্ম হয়েছিল সেই বেথলেহেম, পণ্ডিতরা যেখানে এসেছিলেন সেখানে, যিশু নাজারতে যেখানে বড় হয়েছিলেন সেখানে, যিশু যেখানে প্রতিপালিত হয়েছিলেন সেখানে, এবং কফরনাহম গ্রামে, সেই গ্রামে যাওয়া, যেখানে বলছে যে যোহন 4 অধ্যায়ের একজন রাজপুরুষ ছিলেন 46 পদে, তার পুত্র কফরনাহমে পীড়িত ছিলেন। সে কফরনাহমে যাওয়া এবং গালিলের আশপাশে সমুদ্রের পাশ দিয়ে হাঁটা, পিতর যেখানে 153টি মাছ ধরেছিল সেই জায়গা, যেখানে প্রভু যিশু 5000 লোককে খাইয়েছিলেন, যেখানে প্রভু যিশু পর্বত দত্ত উপদেশ তিনি দিয়েছিলেন, সেই স্থানে গেতসিমানি বাগান, এবং যেখানে প্রভু যিশুর বিচার হয়েছিল, যে পাথরে তাকে বেঁধে অকথ্য অত্যাচার করা হয়েছিল, রক্ত ঝরেছিল, সেই পাথরকে ছোঁয়া, এবং যেখানে পিলাত বসতেন সেই জায়গা দেখা, প্রভু যিশু যেভাবে ক্রুশ বহন করে করে উপরে সেই জেরুসালেমের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এবং আস্তে আস্তে গলগথা যেখানে যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল সেই গলগথাতে যাওয়া, যিশু যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল সেখানে যাওয়া, এবং সেখান থেকে প্রভু যেখানে পুনরুত্থিত হয়েছিলেন সেই পর্বতে যাওয়া, ইত্যাদি বিষয়ের মধ্যে যখন যাচ্ছিলাম আর যখন সেখানে ছিলাম, শেষ ভোজ প্রভু যেখানে স্থাপন করেছিলেন সেই উপরে কুটিরে যাওয়া থেকে আরম্ভ করা, অনেকটি অনেকগুলো জায়গায়, এবং প্রভু যিশু যেখানে ব্যাপটিস্ম নিয়েছিলেন সেই জলে একইভাবে যখন জলে ডুবছি তখন মনে হলো যে যিশুর সঙ্গে একইভাবে আমিও ডুবছি। যেখানে যিশু হেঁটেছেন যে রাস্তা দিয়ে, কয়েকটি জায়গা আছে যেখানে যিশু যেখান দিয়ে হেঁটেছিলেন সেই জায়গাগুলো স্মৃতি হয়ে রয়েছে, সেখানে যাওয়া ইত্যাদি বিষয়ের মধ্যে এক অদ্ভুত অভিজ্ঞতা, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এ হতে পারে না। 3বার যাওয়া কথা ছিল, কিন্তু 3বার ক্যান্সেল হয় যুদ্ধের কারণে, এবং গত 1 তারিখ থেকে 7 তারিখে সেখানে যাওয়ার একটা অপূর্ব সুযোগ পিতা ঈশ্বর করে দিয়েছিলেন, এবং এক পাস্টর তিনি বলেছিলেন যে যখনই তুমি সেখানে যাবে সেখানে দেখবে যে যিশুর সঙ্গে 5000 লোককে খাওয়ানো হচ্ছে, তুমিও তাদের মধ্যে বসে আছো, শিষ্যদেরকে উপদেশ দিচ্ছেন, সেখানেও তুমি শিষ্যদের সঙ্গে বসে আছো আর তুমি শুনছো। এই সমস্ত অভিজ্ঞতা, আরো বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার এক অপূর্ব সুযোগ, এক অনুভূতি, এবং প্রত্যেকটি জায়গায় গিয়ে ধন্যবাদ দেওয়া পার্লামেন্ট করের মেম্বারদের জন্য এবং বিভিন্ন মানুষের জন্য প্রার্থনা করা এক অপূর্ব সুযোগ পেয়েছিলাম। এবং যেখানে জিহুদিরা জেরুসালেম যে মন্দির, আর সেই মন্দিরে জিহুদিদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানো, এবং সবকিছুর মধ্য দিয়ে ইসরায়েল, প্যালেস্টাইন, জর্দন এবং আরো কয়েকটি দেশে যাওয়ার এক অপূর্ব সুযোগ প্রভু দিয়েছিলেন। এটি তার দয়া, তার অনুগ্রহ, ঈশ্বরের নিজস্ব জাতি যে ইসরায়েল, যাদেরকে কনান দেশে ঈশ্বর পাঠিয়েছিলেন জিউসীয় লিডারশিপের মধ্য দিয়ে, সেই স্থানে মগদলিনী মরিয়মের বাড়ি, পিতরের শাশুড়ির বাড়ি, পিতরের নিজের বাড়ি, এবং আরো মরিয়মের বাড়ি, মগদলিনী মরিয়মের বাড়ি ইত্যাদি বিষয়ে যাওয়ার অপূর্ব সুযোগ প্রভু দিয়েছিলেন। তাই অন্তরস্থল থেকে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিই
যে যখন যাওয়ার আগে অনেকবার শুনছিলাম যে সেখানে যুদ্ধের অনেক ধরনের ঘটনাবলী, ধ্বংসপ্রাপ্ত এলাকা ইত্যাদি বিষয়। কিন্তু যখন সেখানে ইসরায়েলে পৌঁছালাম দেখলাম সবই শুনশান, কোনো জায়গায় কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি। ইসরায়েল পাওয়ারফুল যেমন ছিল একইভাবে রয়েছে, কারণ ঈশ্বরের নিজস্ব জাতির লোক তারা। সবতে তাদের শিক্ষা, তাদের বিভিন্ন উর্বর জমিগুলো দেখা আর সত্যি এক অপূর্ব বিষয়। গালিলের সমুদ্রে পার হয়ে জাহাজে করে এপার থেকে ওপারে যাওয়া আর সবকিছুর মধ্য দিয়ে সত্যি এক আশ্চর্য আশীর্বাদ প্রভু দিয়েছেন। তিনি এই এক্সপিরিয়েন্স বা এই অনুভূতি বা এই বিষয়ের মধ্যে তিনি নিয়ে গেছেন। তাই আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি এবং ঈশ্বরকে ধন্যবাদ করি যারা আমার জন্য প্রার্থনা করেছিলেন, দাদাও প্রার্থনা করেছিলেন, অন্যান্য যারা প্রার্থনা করেছিলেন তাদের কাছে কৃতজ্ঞ এবং বিভিন্ন যারা সাহায্য করেছেন তাদের কৃতজ্ঞ। সকালে জুম বা সন্ধ্যাবেলা জুমে সমস্ত ভাই বোনদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। এইভাবেই তার আশীর্বাদের মধ্যে থাকি, আরো থাকবো, আরো যাব। যেমন ভাবে কনান দেশ ইসরায়েলরা পেয়েছেন, আর প্রভু যীশু এসে আমাদেরকে সেই অনন্ত জীবনে স্বর্গীয় দেশে, যেখানে অনন্তকাল ধরে তার সঙ্গে থাকবো, সেই দেশের অপেক্ষা রয়েছে। তিনি আসছেন আর নিয়ে যাবেন। আর তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। হালেলুয়া, ধন্যবাদ যীশু। প্রাইজ দ্য লর্ড। আমেন। Praise the Lord. আমেন, আমেন। শ্রীলেখা মন্ডল আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। জয় যিশু, হালেলুয়া। আমি স্যারের সঙ্গে প্রার্থনা নিয়েছিলাম, আমার হাতে এই ঘামাচির মতো হয়ে ঘায়ের মতো হয়েছিল। তা প্রার্থনা নিয়ে তো আমার শুকনো শুকনো হতে লেগেছে এটা। আর আমি কালকে একটু চোখে আমি এই লেন্স বসিয়েছি, তাই পাওয়ার করতে গিয়েছিলাম কান্দি দিয়ে। ভরতপুর থানার এক দিদিকে আমি সুসমাচার দিই এবং 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে একটা আত্মাকে আমি জয় করতে পেরেছি। তার জন্য আমি মহান প্রভুকে আমি ধন্যবাদ দিই। তিনি আশা করি সে গ্রহণ করবে এবং করেছে কালকে 10 সেকেন্ডের প্রার্থনা, এবং তিনি আরও যোগাযোগ রেখেছে আমাদের সঙ্গে। তার জন্য মহান প্রভুকে ধন্যবাদ দিই। জয় যিশু, আমেন। আমেন, আমেন। একটি আত্মা যখন মন ফেরায় তখন স্বর্গে প্রচুর আনন্দ হয়। আমরা 3 জনের থেকে শুনলাম, প্রভুর অনেক গৌরব। ধন্যবাদ ঈশ্বর। কাকলি কর্মকার, আপনার সুযোগ এই মুহূর্তে আনমিউট করে প্রভুকে গৌরব দেওয়ার সাক্ষ্য। জয় যিশু, শোনা যাচ্ছে? আমার তখন থেকে চেষ্টা করছি। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ধন্যবাদ করি প্রভু, গৌরব করি, প্রশংসা করি। আমার সাক্ষ্য, আমার এই কালকে খুব হঠাৎ শরীর খারাপ হয়, সর্দি জ্বর, মাথা যন্ত্রণা। আঙ্কেল বলেছিল যে 15 মিনিট শুধু হালেলুয়া ধন্য যিশু বলবে, দেখবে ঈশ্বরের আশীর্বাদ পাবে। তো আমি 8 ঘন্টা ধরে হালেলুয়া জয় যিশু বলেই গেছি, একভাবে প্রভুর গৌরব করে গেছি একভাবে। আর আমি দিশায় 53:5 বাক্যটা ঈশ্বর কাছে দাবি করেছি, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইল। তো আমার এতটা সাক্ষ্য। আর আমার সাক্ষ্য, আমি পুরনো সাক্ষ্যগুলো, আমি তো যুক্ত হয়েছি ফেব্রুয়ারি মাসের 1ম সপ্তাহ। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, গৌরব করি যে আমি কত অসুস্থ ছিলাম। আমার থাইরয়েড, সুগার ছিল, পেটে ইনফেকশন ছিল, আর কত কিছু ছিল। আমি সেখান থেকে ঈশ্বর আমাকে এতটাই আশীর্বাদ করেছে, তাই ঈশ্বরকে আমি যতই ধন্যবাদ দিই ততই আমার কম হয়ে যায়। ঈশ্বর আঙ্কেলের, আমি এত সুন্দর দাস পেয়েছি, ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বর আঙ্কেলকে আশীর্বাদ করেছে, আরো আশীর্বাদ করুক। এত সুন্দর আমি আঙ্কেলের বাক্য অনুযায়ী আমি সেই রকম প্রার্থনা করি। আমি কিছুই জানতাম না এই বাক্যগুলো, তাই ঈশ্বর আঙ্কেলের দ্বারাই আমি এগুলো শিখতে পেরেছি, বৃদ্ধি পাচ্ছি। এত সুন্দর সেই বাক্য ধরে ধরে প্রার্থনা করে আমার রোগ আমি সুস্থ হয়েছি। আমি ইব্রো 4:12 বাক্য দাবি করেছিলাম যে প্রভু তোমার বাক্য জীবন্ত ও কার্যসাধক,
আমার কিছুই হবে না। আমি দিশার 41-10 বাক্য বলেছে, আমি ভয় খাবো না। আঙ্কেল বলেছে ভয় খাবে না, প্রার্থনা করবে, বাক্য ধরে ধরে প্রার্থনা করবে। সেই বাক্য ধরে ধরে প্রার্থনা করে করে আমার এখন সমস্ত রোগ থেকে আমি নির্মূল হয়েছে। আমি 9 মাস 10 মাস আমার সুগার আছে, আমি টেস্ট করিনি, কিন্তু আমার ঈশ্বর আমাকে ভালো রেখেছে। আমি আঙ্কেলকে ধন্যবাদ করি, ঈশ্বরকে তো ধন্যবাদ করি, সব সময় ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। যত ধন্যবাদ দিই ততই যেন কম হয়। আর আঙ্কেলের দ্বারাই আমি এত সুন্দর বাক্য শিখতে পেরেছি, আর ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি। সব রোগ থেকে আমি মুক্ত হয়েছি। তাই ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি তো যাতা পুস্তক 23-25 বলেছো, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভু সেবা করো, তাহাতে তিনি তোমার অন্য জলে আশীর্বাদ। সেই সেবা করছি আমি। মতি 6:33 বাক্য অনুযায়ী আমি ঈশ্বরের কাজ করছি, আমি যেন করতে পারি, আরো যেন আমি করতে পারি। ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। প্রভু তুমি আমায় সুস্থ করেছো, তাই তোমার কাজে আমি এগিয়ে যাব। তুমি আমাকে দিয়ে কাজ করাও প্রভু, আমি তোমার কাজ করব। আমি এতটাই সাক্ষ্য আমার। ঈশ্বরকে গৌরব করি, প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 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 ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ। আঙ্কেলকে জয় যিশু, ভাই বোনকেও জয় যিশু। আমার সাক্ষ্য নয়, আমার প্রভুর সাক্ষ্য। আমি প্রহ্লাদের হয়ে সাক্ষ্য দিচ্ছি। ওনার হাতে তো আঙ্কেল বলেছিল যে অপারেশন করতে হবে না, তোমরা বিশ্বাস করো, খুব সুন্দর হয়ে গেছে। তো প্রভু তার হাতকে খুব সুন্দর রেখেছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমিন। আমেন। যদি ডাক্তার কাউকে অপারেশন করতে বলে, আপনার যদি বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি, আগে এখানে একটু যদি সময় থাকে, যদি ইচ্ছা হয়, কারণ প্রভু সুস্থ করতে পারেন। অবশ্য সমস্ত আমি কাউকে জোর করব না, এটা আপনাদের ব্যাপার, যেটা আপনারা বিশ্বাস করেন। কারণ প্রভু, আমাদের প্রভু সব কিছু করতে পারেন। এবং আগামীকালকে আসবেন, বিশ্বাসীর ক্ষমতা মনে হচ্ছে যেন এটাই প্রভু বলাবেন কিনা জানি না এখনো, কিন্তু এরকম একটা ভেতরে আসছে। বিশ্বাসীর ক্ষমতা, আপনার যে কি ক্ষমতা আপনি যদি জানতে পারেন, আমি যদি জানতে পারি, আমি যখন জানতে পারি, তখন আর কোনো ভয় কাজ করে না। কোনো ভয় কাজ করে না। আপনি বিজয়ী, আপনি বিজয়ী। এবং ঈশ্বর কখনো বলেন নাই যে বিপদ আসবে না, কোনো বিপদ তোমার নিকটে আসিবে না। বিপদ আসলে আসতে পারবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, আসবে না। মানে তারা ভয় দেখাবে দূর থেকে, কিন্তু আপনার কাছে আসবে না। মনে হবে যেন আর কোনো দিকেই নাই। আপনি দেখবেন যে স্বর্গদূতেরা দাঁড়িয়ে গেছে, আপনি দেখবেন না, কিন্তু আপনার শত্রুপক্ষ দেখবে যে তারা মানে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে, এবং তারা ভয় পালিয়ে যাবে, তারা ভয় পালিয়ে যাবে। আপনার জন্য ঈশ্বর স্বর্গদূতদেরকে নিযুক্ত করেছেন, চারিদিকে করে, গীতসংহিতা 34। এবং আপনি দেখবেন যে আপনার চারিদিকে, আমাদের চারিদিকে ঈশ্বর স্বর্গদূতদের লাগিয়ে দিয়েছেন। আপনি দেখেন যে একমাত্র প্রভু যিশু, এই যে কিশোর ঘুরে আসলো, একমাত্র প্রভু যিশুর কবর শূন্য। চিন্তা করতে পারেন কোনো মানুষের কবর শূন্য পৃথিবীতে? কোনো মানুষের কবর শূন্য। সমস্ত কবরে সেখানে হয়তো বড় বড় যারা মানে লোকদেরকে মানে, তারা কি করে, সেই সমস্ত কবরে বসে তারা গালিচা দেয়, দেয়, বাতাস দেয়, কত কিছু আমিও একাধবার দেখেছি। কিন্তু কোনো কবর শূন্য না, আমাদের প্রভু যিশুর কবর শূন্য। প্রভু যিশু যে জীবন্ত ঈশ্বর, প্রভু যিশুর যে সমস্ত ক্ষমতা,
শুধুমাত্র কোনো লোক যদি না বুঝতে পারে, সে যদি জানে যে কবর শূন্য, তাহলেই বুঝতে পারবে। আমাদের দরকার হলো বিশ্বস্ততা, আর কিচ্ছু না। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি, এবং আমাদের দরকার হলো আকাঙ্ক্ষা। আপনাকে বাঁচাবেন কখন? সে আমাতে আসক্ত। বারবার বলছি প্রতিদিনই। আপনি কি সদাপ্রভুতে আসক্ত? আপনি কি আপনার মহান পিতায় আসক্ত? আমি কি আসক্ত? সকলেরই আমরা আসক্ত হইলে, আসক্ত মানে কি? আপনি কোনোদিন বাইবেল না পড়ে পারবেন? আর একটুখানি পড়বেন, আর একটুখানি জাস্ট পড়ার জন্য পড়বেন, একটুখানি প্রভুর সঙ্গে প্রশংসা না করে পারবেন? বলেন। আচ্ছা, কারোর আরো সাক্ষ্য আছে নাকি আমি জানি না, যদি সাক্ষ্য থাকে বলতে পারেন। না পারবেন? আপনি আসক্ত, আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার সঙ্গে আসক্ত, তার সঙ্গে কথা না বলে পারবেন? তার সঙ্গে সময় না কাটিয়ে পারবেন? কি মনে হয় বলেন, উত্তর দেন। পারবেন? আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন এই পৃথিবীতে, ইভেন এই পৃথিবীতে, সে ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, বা যে কোনো কিছু হোক, দাদু হোক, দিদিমা হোক, মা হোক, যাই হোক, পারবেন? না, পারা যাবেই না। পারবো না। তাহলে আপনি ঈশ্বরে যদি আসক্ত থাকেন, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। তাইলে এমন কোনো মানে বোকা মানুষ আছে? আপনি যদি জগতে মনে করেন, আমি সেবাস্টিনের সঙ্গে যদি আসক্ত হই, উদাহরণ দিচ্ছি, এখন আমার কোনো প্রয়োজনে সেবাস্টিন কিছু হয়তো হালকা কিছু করতে পারবে, আবার মনে করেন আরেকজনের সঙ্গে আসক্ত, কিন্তু এখন তার হলো জ্বর। এখন এই যে জ্বর হয়েছে, সে কি করতে পারবে? খুব বেশি হলে একটু সেবা করতে পারবে, গরম জল করে দিতে পারবে, স্যুপ বানিয়ে দিতে পারবে, মাথায় জল দিয়ে দিতে পারবে, জলপট্টি দিতে পারবে, এর বেশি কিছু করে? আচ্ছা, খা না তো। এই বর্ণালী মাইটি, চুপ করো। কেউ পারবে? সুস্থ করতে পারবে? আপনার মানে মনে করেন কেউ আপনাকে, আপনি কারোর সঙ্গে আসক্ত, তার কাছে আপনার এখন ভীষণভাবে টাকার দরকার। অনেক সময় দেখবেন যে সে হয়তো আপনাকে টাকা দেবে না, আসক্ত, কিন্তু সেইভাবে টাকা দেবে না। আপনার হয়তো অন্য আর একটা সাহায্য দরকার হবে, সে আপনাকে সেইভাবে করতে পারবে না। কারণ সে করবে না যে এমন না, কিন্তু তারও একটা লিমিটেশনস আছে। কিন্তু আমরা যদি প্রভুতে আসক্ত হই, তার কোনো লিমিট নাই। তিনি আমাকে আপনাকে সুস্থ করতে পারেন, তিনি আমাকে আপনাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে পারেন, তিনি আমাকে আপনাকে সমস্ত টাকা পয়সা জোগিয়ে দিতে পারেন, তিনি স্বর্গের দূত পাঠাইয়া, হালেলুয়া, স্বর্গের দূত পাঠাইয়া আপনার আমার সমস্ত নিষ্কোষ খর্গ দ্বারা আপনাকে আমাকে গার্ড দিতে পারেন। তিনি, আপনি ঘুমের থেকে ওঠার আগে তিনি অপেক্ষা করে বসে থাকেন, আপনি ঘুম থেকে উঠে কখন প্রভুকে বলবেন হালেলুয়া, ধন্য যিশু। চিন্তা করতে পারেন? এইটুকু মানুষ যদি কেউ মাথায় চিন্তা করতে পারে, সে ঈশ্বরের সঙ্গে আসক্ত না হইয়া পারে না। কিন্তু শয়তান মানুষকে সরিয়ে নিতে চায়। আরে আজকে 5 চ্যাপ্টার বাইবেল পড়েছ, আবার কালকে একদিন না পড়লে কি হয়? তার মানে আপনি আসক্ত না। আপনি নিজে বলছেন, ও আমি একটু আসক্ত, আমি ভোরবেলা উঠে ও প্রভুর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছি, ও হালেলুয়া, ধন্য যিশু বলছি, এই বলছি সেই। ঠিক আছে, এইটুকুই যথেষ্ট? সারাদিনে কি আসক্ত মানে কি? আসক্ত সর্বদা তার কথা আপনি চিন্তা করতেছেন, যদি না করেন, এবং
যখন আসক্ত হই, কিন্তু আমরা যখন প্রভুর কথা চিন্তা না করি, তখনই আমরা কিন্তু দ্বিচারিণী হই। তা আপনি জানেন দ্বিচারিণী মানেটা কি? মানে একটা ফ্যামিলি, সে হাজবেন্ড ওয়াইফ হোক, অমুক হোক তমুক হোক বা যাই হোক, হোয়াট এভার, তারা আসক্ত রয়েছে, কিন্তু একটা পর্যায়ে একজন একজনকে চিট করতেছে। এটা শুনলে জগতের দিকে ভীষণ খারাপ, ওরে বাবা, তার হাজবেন্ড এই করেছে, তার স্ত্রী এই করেছে, কি এরকম মনে হবে না? বলেন, উত্তর দেন। যদি কেউ এরকম হয়, এরকম হবে না? মনে হবে না? উত্তর দেন, কেউ উত্তর নাই। হ্যাঁ হ্যাঁ ওরকম হবে। তাহলে আপনি, আমি, শুধু আমি আপনাকে বলছি না, আমাকেও বলছি, যখন প্রভুর থেকে অন্যদিকে মন দেই, আপনি আমি কি দ্বিচারিণী হই না? চিন্তা করতে পারেন, একটু গভীরভাবে চিন্তা করেন। আমরা শুধু হালেলুইয়া ধন্য যিশু বলছি, হালেলুইয়া ধন্য যিশু বলছি। ও আজকে আঙ্কেল, দাদা, স্যার জানেন না, আমি আজকে সকালে প্রার্থনা করেছি, আমি তারপরে সারাদিন মনে হচ্ছে প্রশংসা করছি। কতটুকু? যে যাতে আসক্ত, সে তাকে সমস্ত উত্তম জিনিস দিতে চেষ্টা করে। উত্তম জিনিস। সংসারে যদি কেউ হাজবেন্ড ওয়াইফ আসক্ত হয়, বা মা বাবা আসক্ত হয় মা বাবার সঙ্গে, তাকে উত্তম জিনিস দিতে চেষ্টা করে এবং সর্বদা তাদের কথা চিন্তা করে। তাহলে চিন্তা করেন, আপনি আসক্ত। আসক্তের প্রমাণ কিরকম ভাবে আপনি আসক্ত? বোঝাতে পারলাম? ইয়ে আসক্তর ভিতর থেকে আপনি যদি অল্প সময়ের জন্য মনে করেন, ওই যে সে স্বামী স্ত্রীর ব্যাপারে, একজন গিয়ে যদি আর একজনের সঙ্গে তখন তারা করলো, মনে করেন স্বামী স্ত্রীর ভিতরে কেউ কাউকে চিট করতেছে, তখন সে অন্য লোকের কাছে গেল, বা অন্য যেভাবেই হোক, যেটা হয় আর কি, যেটা মানে একেবারে মানে আমাদের দেশে কেন, সারা পৃথিবীতে এই জন্য এমনকি প্রেসিডেন্টের মানে চাকরি চলে যায় এই দ্বিচারিণীতার জন্য। যায় না? প্রেসিডেন্টের চাকরি চলে যায় না? আমেরিকার প্রেসিডেন্টদেরকে ইমপিচ করা হয়, জানেন? চেষ্টা করা হয়। আপনারা জানেন আমেরিকার অতীতের প্রেসিডেন্টের কথা, বিল ক্লিন্টন। তাহলে সেইখানে যদি ইমপিচ করা হয়, আপনি, আমি আমি প্রভুতে আসক্ত। আমি আপনাকে ভালোবাসি, মনে করেন এইটা তো হলো প্রভুতে আসক্ত। তাহলে আমরা যদি কিছু করি, তাহলে সেইটা কত বড় অপবাদের বিষয় হইতে পারে? আমেরিকার প্রেসিডেন্টের যদি চাকরি চলে যেতে পারে, তাহলে কতটা অপবাদের বিষয় হইতে পারে যখন আপনি আমি অন্যভাবে কোনো কিছু করতে চেষ্টা করি। আপনি আমি যখন প্রভুতে আসক্ত না থাকি, তখন কি হইতে পারে? বারবারা গোমেজ আছে নাকি? বারবারা, দেখো তো আছে নাকি?
আছে নাকি? নাই? না, বারবারা গোমেজ নাই? তাহলে তাকে বোঝাতাম একটা জিনিস। যাই হোক, নাই উনি শনিবারে জয়েন করা একটু সমস্যা হয় এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন যে আমরা কতটা একাগ্র থাকতে পারবো যদি তখন আমরা একাগ্র থাকি। আমরা কিভাবে দ্বিচারিণীটা অনেক সময় অনেকে কি করে, অনেক রকমের অনেক ভাবেই করে, কিন্তু তার মানে আপনি যে করলেন তাতে যে কোনো বিরাট কিছু হয়ে গেল, কিন্তু আপনার মন যদি একাগ্র থাকে প্রভুর প্রতি তাহলেই যথেষ্ট। এবং এরকম আমাদের জুমে আপনারা অনেকেই আছেন, অনেকেই আছেন, আপনাদের মন একাগ্র। আমি প্রভুর ধন্যবাদ করি আপনাদের সকলের জন্য যে আপনারা কতটা একাগ্র। আমি যখন শুনি যে জুমের পরে, খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা প্রভুর সঙ্গে কাটায়, এবং দেখেন আপনি, আমি কি একা শুধু স্বর্গের অনুভব করি? রিয়া আছো নাকি? রিয়া আছে? নাই? তাহলে আপনি চিন্তা করেন যে আপনিও অনুভব করতে পারেন স্বর্গের সিংহাসনের সামনে আপনি বসা, প্রভুর সিংহাসনে তিনি বসা আর আপনি তার পায়ের কাছে। এর থেকে আপনি আর কি চান? এর থেকে আপনি আর কি চান? বোঝাতে পারলাম? আর কারো কোনো কিছু বলার আছে নাকি আজকে? আর কারো কিছু বলার আছে? দাদা, আজকে কি আমি একটা প্রভুর স্বপ্নের বর্ণনা দিতে পারি? দাও সাক্ষ্য। আমি সাক্ষ্য, একদিন ভোরবেলা আমি ঘুম ভেঙে যাওয়ার পরে দেখেছি যে তখন ভোরবেলা। তো তখন আমি স্বপ্নে দেখছি যে আম, আকাশ থেকে একটা যন্ত্র নেমে আসছে, যা সেই মিটিওর টাইপের এরকম একটা কিছু, বা কিছু ভীষণ ভাবে একটা আলো, ভীষণ আলো নিয়ে আসছে। সেই আলো নিয়ে, এবং নিচে অনেক মানুষ একদম জড়ো হয়ে রয়েছে, প্রচুর মানুষ রয়েছে সেখানে। কিছু কিছু মানুষকে আমি দেখেওছি, এরকম এরকম মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সেখানে। আর সেই স্থানে সেই এবং চারিদিকটা অন্ধকার, শুধু যেখানে ওই আলোটা পড়ছে, ওই যন্ত্রযানের আলোটা পড়ছে, শুধু সেখানেই আলোকিত হচ্ছে। এবং সেখানে ওখানে ওখানে দেখছি যে ওখানে একটা সিটে আমি বসে আছি, এবং প্রচুর লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওখানে বসে আছে, মানে অগণিত মানুষ। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে সিরিয়ালি ওখানে নাম ডাকা হচ্ছে, সবে শুরু হলো। তো ওখানে ওখানে নাম ডাকছে, একজনকে প্রথমে নাম ডাকলো, মানে 1 নম্বরে নাম ডাকলো একজনকে, এবং সে সামনে গেল, এবং তার সঙ্গে কি কথা হলো তা তো আর আমি জানি না, কিন্তু দ্বিতীয় নাম আমার নাম ধরে ডাকলো। এবং আমি তখন কাঁপতে কাঁপতে সেখানে চলে গেলাম, আর গিয়ে গিয়ে উবুর হয়ে সেখানে গিয়ে পড়লাম। আর আর কাঁদতে কাঁদতে, মানে মানে আমি পুরো পুরো যিশুর সামনে পুরো উবুর হয়ে গিয়ে পড়লাম। তারপরে তিনি অনেকক্ষণ কথা বলার পর, কি কি কথা বলেছেন, অনেক কথা আমার সেগুলো মনে নেই। তারপর তিনি আমাকে বললেন যে একটা রুমের মধ্যে তিনি পাঠালেন, সেখানে সবাই হোয়াইট পোশাক পরে আছে, এবং সেখানে আমাকে তিনিও হোয়াইট পোশাক পরানোর জন্য অন্যদের আজ্ঞা দিলেন। তো আমি তো এই এই স্বপ্নের মানে তো বুঝতে পারিনি, কিন্তু এটা যে ভালো স্বপ্ন এবং প্রভুর স্বপ্ন তা আমি বুঝেছি। আপনি কি আমাকে বলে দিতে পারেন দাদা? না, এটা আমি এখনো বলতে পারি না কোনো কিছু।
প্রভু স্বপ্নের মাধ্যমে কথা বলেন, এতে কোনো সন্দেহ নাই। প্রভু আচ্ছা, তোমাকে ভালোবাসেন, এইটুকুই আমি বলতে পারি। প্রভু সকলকেই ভালোবাসেন একদম এবং প্রভুর কাছে একবার আসলে প্রভু কাউকে ফেরান না। তবে একদম। আমেন। স্বপ্নের থেকে যদি কেউ প্রার্থনার দ্বারা হুম। প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত হতে পারে, আমি একবার বলেছিলাম যে শুধু আমি একা স্বর্গে যাব না, আর স্বর্গে যাব না না মানে স্বর্গে দেখবো না এই পৃথিবীতে থাকাকালীন, আপনারাও বোধহয় পারবেন। বলেছিলাম কি? কার মনে আছে নাকি এরকম কথা বলেছিলাম কারো কাছে? না, তুমি জানো না, এটা অনেক আগের কথা। প্রতীক বা রক্সি বা হাফিজ বা এনারা হ্যাঁ বলতে পারে। বলেছেন। তাহলে দেখেন যে তা কি ফলছে না? সে প্রার্থনা করতে করতে সিংহাসনের সামনে, এবং সে প্রভু বসে আছেন আর সে পায়ের কাছে বসে আছে, আর প্রভু যিশুর হস্ত তার মাথায়। চিন্তা করা যায়? হালেলুয়া। আমেন। 2 ঘন্টা করে প্রার্থনা করে এই জুমের পরে, আমেন 2 ঘন্টা করে প্রার্থনা করে, প্রশংসা করে ঈশ্বরের। এক একজন এক এক ভাবে করে, হ্যাঁ, যার যেরকম দায়িত্ব। সেই আমি জানি প্রতীকও মানে সে হয়তো বিছনায় শুয়ে আছে, কিন্তু সে তার ওই দিকে তাকাচ্ছে না। সে সারাক্ষণ, আমি যদি তাকে মানে ইন্ডিয়ান টাইম রাতেও কোনো সময় কল দিয়েছি, মানে মেসেজ দিয়েছি, মনে হচ্ছে যেন সে ঘুমিয়ে নেয়, সে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, সে ঈশ্বরের প্রশংসা করছে। চিন্তা করা যায়? আমি অবাক হয়ে যাই আপনাদের জীবন দেখে, আমি অবাক হয়ে যাই আপনাদের জীবন দেখে, যে আপনারা কিভাবে প্রভুর দিকে আগাচ্ছেন। প্রভু কি করছেন? এটা কি ডেভিড আচারিয়া করতে পারে? আমার সাক্ষ্য এটাই, যে ডেভিড আচারিয়া আপনাদেরকে একজন লোককে 5 সেকেন্ডের জন্য প্রভুর কাছে বসাতে পারে না, কিন্তু প্রভু যিশু স্বয়ং আপনাদেরকে পাগল করে দিচ্ছেন, তার জন্য আসক্ত, যে সেইটা প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনি যে আসক্ত। কি তাই না? আলমগীর, অনিল ঋষি, হাফিজ, তাই না? কিশোর, Yes, amen, amen. আদিত্য, সামান্তা, তাই না? কিভাবে আমি অবাক হয়ে যাই। আমি শুধু অবাক Amen, হয়ে amen. যাই আপনাদের এই দেখে। আমেন। রাত্রি 2টো পর্যন্ত আমি জেগে থাকি, যদি কেউ ফোন করে, বা যেহেতু এদিক ওদিক থেকে, সেজন্য ঈশ্বরের ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, ক্লাস, আমি রাত 2:30 পর্যন্ত ক্লাস করেছি কালকে পরশু, এই ভাই বোনেদের জন্য যারা শিখতে চায়। আমেন। হাফিজ যে দায়িত্ব নিয়েছে, রক্সি যে দায়িত্ব নিয়েছে, তাদের কোনো রাত দিন নাই। কে কোন সময় ফোন করছে, প্রার্থনা চাচ্ছে, সবকিছু করছে। চিন্তা করা যায়? এই হাফিজ আর রক্সির জন্য আপনারা একবার চিন্তা করেন, যে রাত 2:30 পর্যন্ত সে জেগে আছে। চিন্তা করা যায়? কে কখন ফোন করবে, কে কখন কি করবে, বা প্রার্থনা করতে ঘুমাচ্ছে, উঠে গেল, প্রার্থনা করে দিল। চিন্তা করা যায়? এগুলো প্রভু যদি না করেন, কখনো কেউ করতে পারেন না। আপনি দেখবেন যে অন্য অনেকে অনেক জায়গায় যায়, অনেক মানে মিশনে, অনেক বড় বড় অনুষ্ঠানে যায়, বড় বড় চার্চে যায়। এখানেও আমেরিকায় একেবারে একজন এসেছিলেন, বিরাট কিছু, আমাদের জুমের 1-2 বছর আগের কথা বলছি। সে বলছে যে দাদা সেখানে যায়। আমি বললাম তুমি ওখানে যেও না। গেল, গিয়ে বলছে দাদা কি অদ্ভুত জিনিস, একেবারে অদ্ভুত। এবং সে বলল যে তার মাথায় যখন হাত দিল, সে ধাম করে পড়ে গেল, তাকে নিয়ে সাক্ষ্য দেওয়ালো, সবকিছু করলো যে সে সুস্থ হয়েছে। তো সে, আমি বললাম ভালো কথা, সুস্থ যখন হয়ে গেছো। তার 1 সপ্তাহ পরে তার বলতেছে তার ব্লাড সুগার 350 হয়ে গেছে। আমি বললাম কেন সুস্থ হলো যে? আবার অমুকে বলছে এই যে
মথি 7 অধ্যায় খুব ভালো করে দেখবেন। সেখানে বলছে, আমরা কি আপনার নামে কোনো পরাক্রম কার্য করি নাই? আমি তোমাদেরকে সত্য বলিতেছি, তোমাদেরকে চিনি না। সত্য বলিতেছি, চিনি না। যিশু নাম বললে, আমি আপনাদেরকে বলেছি, আমার এক ফ্রেন্ড ছিল বাংলাদেশে, খুবই বড় অফিসার, মানে ইন্ডিয়ান আইসিএস অফিসার। আমার ফ্রেন্ড, আমরা একসঙ্গে হাঁটতাম, এবং তিনি ইংলিশে মাস্টার্স ছিলেন এবং কবিতা বাইবেল মুখস্থ বলে যেতেন। আমাকে বলতেন যে, ডেভিড, আমি যিশু নাম ব্যবহার করি, মানুষ সুস্থ হয়। কারণ যিশু নাম ব্যবহার করলে মানুষ, যে কোনো, আপনি খ্রিস্টিয়ান হন বা না হন, কিন্তু যিশু নাম বলছেন, কারণ যিশু বলেন নাই যে শুধু খ্রিস্টিয়ানদের জন্য এই কাজ হবে, যে যিশু নামে যা কিছু চাবা, যোহন 14 অধ্যায় 13-14 পদ খালি খ্রিস্টিয়ানদের জন্য না, যিশু নামে যে চাইবে তাকে দিচ্ছেন। কিন্তু তার মানে কি সে যিশুর সন্তান? যিশুকে যদি গ্রহণ না করে, বোঝাতে পারলাম? এবং আমার মনে হয় এখন কিশোরেরও সেই অবস্থা হয়ে যাবে, যে প্রভুর জন্য তার ওইখানে যতটুকু দায়িত্ব আছে তারপরে সে আরো, কারণ কিশোরের কথা আমার মনে আছে যে কিশোর একদিন বলেছিল 5 কোটি টাকা আত্মা চায়। প্রেজ গড। এই যে আকাঙ্ক্ষা, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। Attempt great things for God and ask great things from God. ঈশ্বরের জন্য বড় বড় বিষয় চিন্তা করো এবং ঈশ্বরের কাছ থেকে বড় বড় বিষয় দাবি করো। সামান্য টাকা পয়সা, সামান্য সুস্থতা, সামান্য এগুলো আপনি স্বর্গে যাবেন যখন মনে করেন, তার তুলনায় এগুলো কিচ্ছু না। স্বর্গে যাবেন, নরকে পড়বেন না, আর সামান্য এগুলা কিচ্ছু না। এগুলো আপনার জীবনে আসবেই আসবে। ইংরেজিতে একটা কথা আছে, আমি একটু সময় নিচ্ছি। ইজ দ্যাট অল রাইট, নাকি না শেষ করব? বলুন স্যার। অক্সুলারি ভার্ব আছে একটা। অক্সুলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া। তো এই যে আপনার হিলিং, প্রসপারিটি, টাকা পয়সা ইত্যাদি, সুস্থতা, এগুলো হলো অক্সুলারি ভার্ব। আসল যেটা ভার্ব, যে আপনি, আমি, আমরা সকলে, উই আর ডেস্টাইন টু হেভেন। হালেলুইয়া। ডেস্টাইন টু লাইফ। সেদিন আমি আমার প্রভুকে জিজ্ঞেস করছিলাম, প্রভু, তুমি তো আমাকে বলেছিলে যে কতদিন বাঁচিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি, অন্যান্য অন্যান্য অনেক কথা তিনি আমাকে বললেন না আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তিনি আমাকে বলেন নাই আমি প্রতিজ্ঞা করিয়াছি 120 বছর। তিনি আমাকে এগুলো বলেন। তিনি আমাকে কি বললেন জানেন? আমাকে বললেন, আমি তোমার জীবন। যোহন 14 অধ্যায়, আমি সত্য, পথ ও জীবন, আমি তোমার জীবন। তিনি আপনাকে বলছেন, প্রভু যিশু আপনার জীবন। কি লাগে? আর কি লাগেটা কি বলেন? আর কি লাগে? আপনি কি এমনি এমনি পাগল হন? হাফিজ এরা কি এমনি এমনি পাগল হয়? কে তাদের পাগল করে? যাই হোক, আমরা হালেলুয়া, আমরা প্রভুর ভোজের দিকে আগাই। এই যে প্রভুর ভোজ, এটাও আপনি যে আসক্ত তার একটা প্রমাণ। কেন আমরা প্রতিদিন প্রভুর ভোজ নিই? আমরা আসক্ত। আমি, আপনি যার সঙ্গে আসক্ত, তার সঙ্গে যখনই সময় পান, তার সঙ্গে এক কাপ চা খাইতে চাইলেও খাওয়ান, চান না? আমরা প্রভুতে আসক্ত, এবং প্রভু যিশুর রক্ত, 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, কি কাপ অফ ব্লেসিং। এখানে ভালো করে মনে রাখবেন, ব্লেসিং আর ব্লেসিংস
ইংরেজি বাইবেলটা একটু দেখো তো, যোহন 1 করিন্থীয়। আমি দেখি, দেখেন যে কি ওয়ার্ডটা আছে। কালকে একজন পাস্টরকে এই কথা বলছিলাম, এরা পড়াশোনা করেন, অথচ সাধু পৌল তিমথিওকে বলছে 2 তিমথিও বোধহয় 2 অধ্যায়, না 1 তিমথিও 2 অধ্যায়, যে তুমি পড়াশোনা করো, স্টাডি, এবং তোমার ভিতরে কোনো কোনো বাইবেলে আছে, যা আছে চায়ের মতন দুধ চিনি যেরকম দিচ্ছ, নাড়িয়ে তোলো। তাহলে দেখেন এখানে বলছে দ্য কাপ অফ ব্লেসিং, কাপ অফ ব্লেসিং। এই ব্লেসিং আর ব্লেসিংস কমপ্লিটলি আলাদা শব্দ। ব্লেসিং কে? ব্লেসিং হলো স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, আর ব্লেসিংস সেইটা কি? সেইটা হচ্ছে ওল্ড ইংলিশ ব্লেসড, BLEST, রুট ওয়ার্ড কি? ব্লাড। দ্য কাপ অফ ব্লেসিং, তার মানে এই রক্তের মধ্যে স্বয়ং প্রভু যীশু আছেন, কাপ অফ ব্লেসিং। আর ব্লেসিংস তার রক্ত, আর রক্তের মধ্যে জীবন, জীবনের মধ্যে অনন্ত জীবন, পৃথিবীর জীবন। কোন জীবন চান? যেটা যোহন 6 অধ্যায়ে যীশু বলছেন, তাহা আমি যে মাংস দেব তা তোমার জগতের ও বিশ্বের জীবন, জগতের। আর আসল যে জীবন, কারণ জগৎ টেম্পোরারি, কিন্তু সেই জীবন হচ্ছে অনন্ত জীবন, জয়ী লাইফ, ZOE। চিন্তা করা যায় বাইবেল পড়ার নিয়মটা কি? কাপ অফ ব্লেসিং আর ব্লেসিংস জাস্ট একটা এসের পার্থক্য। একইভাবে আপনি যদি দেখেন 1 পিতর, একটু বলে শেষ করে দিচ্ছি, বেশি সময় নিব না। 1 পিতর তার এখানে দেখবেন ইংরেজি বাইবেলেই দেখতে হবে, কারণ বাংলা বাইবেলে তিনের অধ্যায়, 1 পিতর 3 অধ্যায় 11 পদ। হি হু উড লাভ লাইফ, যে ব্যক্তি জীবন ভালোবাসে, and see good days, DAYS, ডেজ মানে কি? অনেকগুলা দিন। সে কি করবে? তার জিহ্বাকে সাবধান করবে। গুড ডেজ, ব্যাড ডে। আপনার যদি কোনো অশান্তি আসে জীবনে, ক্ষণিক, বাইবেলে অনেক জায়গায় আছে, এগুলো মানে এখন বদল তো প্রচার হয়ে যাবে। ডে, ডেজ আর ডে। দেখলেন আপনার জিহ্বা, আমি প্রভুর ভোজ গ্রহণ করছি, আমি প্রভুর রক্ত গ্রহণ করেছি, আমি প্রভুতে শক্তিমান হইয়াছি। আপনি যখনই এইটা বলছেন প্রভুর ভোজ গ্রহণ করার সময়, ট্র্যাডিশনাল প্রেয়ার ইজ অফ নো ইফেক্ট। কারণ যিশু নিজে বলেছেন ট্র্যাডিশন কোনোদিন ইট হ্যাজ গট নো ইফেক্ট, কারণ আমাদেরকে শেখানো হয়েছে। একজনে গতকালকে আমাকে প্রশ্ন করেছিল, তাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাচ্ছিলাম যে দেখেন আমাদের পিতৃপুরুষেরা মানে আমার দাদু, আমার বাবা, আমার মা, তারা একরকম ভাবে প্রার্থনা করেছেন, তারা একরকম, সেই প্রচারের ধারা চার্চে চলছে। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আমার দাদু, আমার মা, বাবার সময় কম্পিউটার ছিল? ছিল না। হোয়াটসঅ্যাপ ছিল? ছিল না। বিনা পয়সায় ফোন করা যেত? ছিল না।
তার মানেটা কি? তার মানে এইগুলা পৃথিবীতে ছিল, কিন্তু মানুষ এগুলাকে আবিষ্কার করেছে। তারা ইনভেন্ট করে নাই। ইনভেন্ট মানে হলো, ইনভেন্ট মানে কি? বাংলা বাইবেল বাংলায় ট্রান্সলেশন হয় না। ইনভেন্ট মানে যেটা ছিল না এমন একটা জিনিস তৈরি করা, ইনভেন্ট। আর আর ডিসকভার মানে হচ্ছে যেটা ছিল সেইটা খুঁজে পাওয়া। যেমন ধরেন ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেন তখন কিন্তু তিনি ইলেকট্রিসিটি, এই হোয়াটসঅ্যাপ সব কিছু কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। মানুষ সময়ের বিবর্তনে এগুলো খুঁজে বের পাচ্ছি। একইভাবে ঈশ্বরের বাক্য আমাদের মামা, দাদা, দাদু, বাবা যা যেভাবে বুঝেছেন, বর্তমান চার্চ যা বুঝেছেন, তার থেকে বর্তমান যুগে সায়েন্টিস্টরা তারা কাজ করে যাচ্ছে প্রতিদিন উপরের দিকে যেতে। আর আপনি আমি যদি সেই ট্র্যাডিশনে থাকি কোনো লাভ হবে? আমাদেরকেও তো উপরের দিকে যেতে হবে। তাহলে উপরের দিকে কি যেতে গেলে কি করতে হবে? সাধু পৌল বলেছেন স্টাডি। তাহলে আপনাকে আমাকে স্টাডি করতে হবে। এই যে দেখেন, কেউ লক্ষ্য করেন বাংলা বাইবেলে এখানে হচ্ছে কি, যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, বাংলা বাইবেল পড়লাম দিন, একটা দিন বুঝি না, কিন্তু ইংরেজি বাইবেল পড়লেন ডেজ। আবার সব বাইবেলও যে কারেক্ট না। এনআইভি বাইবেলে একটা চ্যাপ্টারের, এটা এখন বলবো না, একটা পদ দেয়ই নেই। এই জন্য আপনাকে এত ডিটেইলস পড়াশোনা করা দরকার। তাহলে আমরা এই ব্লেসিং মানে যে মুহূর্তে আমরা এই রক্ত মাংস নিচ্ছি, ইমিডিয়েটলি প্রভু যিশুকে নিয়ে যাচ্ছি। আপনি যে প্রভু যিশুকে প্রভু বললেন, আমরা যে বললাম, তার অভিব্যক্তি, তার প্রকাশ বিকজ অফ দিস হোলি কমিউনিয়ন। আসুন আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, সকলে আমরা বলি। হ্যাঁ, একজন আমার সঙ্গে বলো, অনিল ঋষি বা যেই হোক বা রক্সি বা যেই। স্বর্গের বাবা, বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর রক্ত এবং মাংসের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যীশু মাংস এবং রক্তের জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি যখনই এই মাংস এবং রক্ত গ্রহণ করছি, আমি যখনই এই মাংস এবং রক্ত গ্রহণ করছি, তখনই আমি সাক্ষ্য দিচ্ছি তখনই আমি সাক্ষ্য দিচ্ছি যে প্রভু যিশু আর আমি এক। প্রভু যীশু আর আমি এক। আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই। গম যখন চূর্ণ হয়, গম যখন চূর্ণ হয়, তেমনি ভাবে যোহন 17 অধ্যায়ের প্রার্থনা অনুসারে যখন 17 অধ্যায় প্রার্থনা অনুসারে আমরা প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়ে গেলাম আমরা প্রভু যীশুর সঙ্গে একীভূত হয়ে গেলাম এবং পিতার সঙ্গে একীভূত হলাম এবং পিতার সঙ্গে একীভূত হয়ে গেলাম, পবিত্র আত্মার সঙ্গে একীভূত হলাম। পবিত্র আত্মার সঙ্গে একীভূত হয়ে গেলাম। ধন্য যিশু, ধন্য যীশু, আমাদের যে সবচাইতে বড় লাভ, আমাদের সবচেয়ে যে বড় লাভ, স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য, তা আমরা পেলাম। তা আমরা পেলাম। আর এই ভোজ গ্রহণের মাধ্যমে আর এই ভোজ গ্রহণের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমাদেরকে মনোনীত করেছ। যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা তোমার মনোনীত বংশ। আমরা তোমার মনোনীত বংশ। তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা। তুমি আমাদের শ্রদ্ধেয় পিতা। আর আমরা তোমার আদরের সন্তান। আর আমরা তোমার আদরের সন্তান। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমেন। আমরা গ্রহণ করি এই সজ্ঞানতায় যে আমরা সাক্ষ্য দেই
এই রক্ত এবং মাংসের মাধ্যমে আমরা তার সন্তান। তিনি আমাদের শ্রদ্ধেয় পিতা। সকলে বলি, আমরা পিতা ঈশ্বরের সন্তান। আমরা পিতা ঈশ্বরের সন্তান। তিনি আমাদের শ্রদ্ধেয় পিতা। তিনি আমাদের শ্রদ্ধেয় পিতা। ধন্য যিশু কোথায় পাবেন? যোহন 6 অধ্যায়। সে আমাতে থাকে, আমি তাহাতে থাকি। হাফিজ, তুমি ধন্যবাদ দাও সব বিষয় নিয়ে। তারপরে পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার কাছে এসেছি প্রভু। আমরা আমাদের যে সাক্ষ্য শুনলাম প্রভু, প্রত্যেককে তোমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা দিয়ে তারা যে আত্মজয় করেছে তা আমরা শুনলাম। স্বর্গে খুবই আনন্দ যখন একটি আত্মা যখন তোমার কাছে ফিরে এসে মন ফিরায় প্রভু। দয়াময় ঈশ্বর, আমাদের ভাই বোনদের জীবনের জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে তোমার রাজ্য বিস্তারের জন্য। ধন্যবাদ দিই তাদের সঙ্গে যে ঈশ্বরের যে কানেকশন এই জীবনের মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ভাই বোন তারা আরো উচ্চ থেকে উচ্চতর দিকে যাচ্ছে এবং তাদেরকে প্রভু তুমি স্বর্গীয় ভান্ডার থেকে সেই পবিত্র আত্মার মাধ্যমে যে আশীর্বাদ করেছো তা তারা অন্যের কাছে তুলে ধরছে। তাই ঈশ্বর, আমরা প্রার্থনা করলাম তোমার সেই রক্ত এবং মাংস যে আমরা ভোজন পান করেছি তোমার গৌরবার্থে প্রভু, আর সেটা আমরা খেয়েছি জানি প্রভু যে তোমারই শরণার্থে আমরা এটা করলাম। ধন্যবাদ দিই। আর এটা যখন আমরা করেছি তোমার কৃতজ্ঞতা জানাই, তোমাকে স্মরণ করি এবং তোমার চরণার্থে আমরা নিজেদেরকে সমর্পণ করলাম যে আমরা আমাতে নেই, কিন্তু তুমি আমাদের মধ্যে আছো। তুমি যেটা চাও সেটাই আমরা করতে চাই। আর গালাতীয় 2:20 অনুসারে প্রভু আমরা তোমার সাথে ক্রুশে মৃত্যুবরণ করেছি। ঈশ্বর ধন্যবাদ দিই আমাদের প্রত্যেকটা ভাই বোনের জন্য যারা এখানে সহযোগিতা করছে বিভিন্ন ভাবে, সকালে বিকালে রাত্রে দিনে প্রতিটা মুহূর্তে প্রভু এই জুম চলন্ত ট্রেনের মতন প্রভু যে এসে উঠতে পারছে তারা এগিয়ে যাচ্ছে, আর যারা মিস করছে তারা মিস করছে। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ট্রেন চলছে তা চলছে আর চলবে প্রভু, তুমি যতদিন না আসো এই জুম চলতে থাকবে। শ্রদ্ধের আঙ্কেলের জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি যত ভাই বোন এখানে জয়েন করে বা ওয়েস্টার্ন কান্ট্রি প্রত্যেককে তোমার হাতে দিয়ে দিলাম, যেন আমরা একসাথে মিলে তোমারই গৌরব করতে পারি, স্তুতি করতে পারি। যে আনন্দ খুশি আমরা পেয়েছি অন্যের কাছে যেন আমরা তুলে ধরতে পারি, বলতে পারি যে যিশুই একমাত্র ঈশ্বর আর তার কাছে গেলে সবকিছু সম্ভব। কারণ আমরা অন্যের কাছে চিৎকার করে বলতে পারি, হোয়াট লর্ড হ্যাজ ডান ফর মি। ও প্রভু তোমায় ধন্যবাদ দেই, তুমি যে আমার জন্য যা কিছু করেছো তোমাকে কৃতজ্ঞতা জানাই। ঠিক তেমনি ভাবে আমরা নিজে নিজে স্থানে দাঁড়িয়ে সে একই কথা বলবো, তুমি সবকিছু আমাদের জন্য করে দিয়েছো, তোমাকে মনন করি, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ঈশ্বর কালকের সেই পবিত্র বিশ্রাম বার তোমার দিন প্রভু, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে যেভাবে পারি আমরা তোমার গৌরব স্তুতি প্রশংসা করব। আর সেই জন্য প্রভু কালকে যে টপিক যে আমরা জানো যে একজন বিশ্বাসী হিসেবে যে আমাদের যে ক্ষমতা যে শক্তি তুমি স্বর্গীয় ভান্ডার থেকে দিয়েছো, তা যেন আমরা নিজেদেরকে কখনোই ছোট না মনে করি, আমরা যেন সবসময় সর্বোচ্চ স্থানে নিয়ে গিয়ে অন্যের কাছে তুলে ধরতে পারি আমি ঈশ্বরের সন্তান। আর আমরা কারোর কাছে মাথা নত করবো না, কেবল তোমার কাছে, কারণ তোমার আত্মা সেই কথাই বলে প্রভু। ধন্যবাদ জানাই প্রভু, আমাদের জুমকে তুমি উত্তরোত্তর বৃদ্ধি করছো এবং ভাই বোনদেরকে যা প্রয়োজন শারীরিক মানসিক আধ্যাত্মিক আর্থিক সবকিছু যুগিয়ে দিচ্ছ এবং প্রত্যেককে তাদের নিজ নিজ কর্মস্থানে আশীর্বাদ করে দিয়েছো, তাদের পরিবারে তাদের সংসারে বিভিন্ন জায়গায় তাদের সন্তানদের পড়াশোনা এবং সব দিক থেকে তুমি তাদেরকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাচ্ছ। যার যা প্রয়োজন তুমি স্বর্গীয় ভান্ডার থেকে পূরণ করে দিচ্ছ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। আমেন আমেন। আমেন। রক্সি, তুমি 121 গীত এবং প্রভুর প্রার্থনা করে শেষ করো, পারবে নাকি জানি না।
নেটওয়ার্ক নেই। ও রক্সির বোধহয় নেটওয়ার্ক নাই নাকি? আচ্ছা তাহলে আমি অনিল করতে ঋষি করেন। হ্যাঁ করো। আসুন, পবিত্র গীতসংহিতা 121 গীত আমরা পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমিন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সমস্ত পীড়িত, তোমার নাম পবিত্র হলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আমাদের আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। কারো কিছু বলার আছে? আমেন আমেন আমেন। আমেন। Emmanuel, praise the Lord. ইম্মানুয়েল Hallelujah. দাদু। আমিন আমিন। আমেন জুমটাকে অফ করে আমিন দিন। আমিন। জয় যিশু, আমিন। ও জুম সেবাস্টিন লাইভে আছে, একটু off করে দিন। আচ্ছা জয় যিশু বাবা, আমি হ্যাঁ, বলো। জয় যিশু। কারো কিছু আর বলার থাকলে বলেন। মামা, সেবাস্টিন আজকে এসছেন? আমার বাসে আমার জন্য একটু আঙ্কেল, প্রার্থনা আঙ্কেল আপনি হোস্ট, আপনি সেবাস্টিনটাকে দেন। হ্যাঁ হ্যাঁ আমি জানি। হ্যাঁ, বার্থডে, স্বর্গের জন্মদিন হচ্ছে সবচেয়ে বড় জন্মদিন, আমিন। জগতের জন্মদিন। আমাদের জগতের জন্মদিন মানুষ একটা সময় পর্যন্ত স্মরণ করে, তারপরে আর স্মরণ করে না। কিন্তু স্বর্গের জন্মদিন সবচাইতে বড় জন্মদিন, যেদিন আমরা প্রভুকে, যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, এবং সেইটাই হচ্ছে আসল জন্মদিন। যাই হোক, তুমি আশীর্বাদ প্রাপ্ত থাকো, প্রভুর দিকে আরো অগ্রগামী হও। শান্তনা পণ্ডিত। জয় যিশু। আমার জীবনে কিছু সমস্যা আছে, মানে আপনাকে আগেও বলেছিলাম, মানে আমার স্বামীর সাথে সমস্যা, যে এরকম আমি ভাবে তোমার জন্য অত্যাচার করছে। আমি প্রার্থনা আজ করেছি। বাড়ি থেকে বেরিয়ে এসেছি। শোনো শান্তনা, আচ্ছা বলো বলো বলো। হুম। লাইভটাও আছে মনে হয় পাস্টর। হ্যাঁ, বুঝি নাই বাবা। লাইভে আছে। এখনো লাইভ লাইভে আছে, লাইভ আপনাকে চলছে। লাইভ ও আমি তাহলে লাইভে আছে। আচ্ছা, বললাম, আমি না লাইভ লাইভে থেকে ওই থাকলে জন্য। অসুবিধা নাই। এটা দেখি এখন লাইভে কোথায় লাইভ স্ট্রিম। সেবাস্টিনটা আচ্ছা আপনি আমি হাত হোস্ট তুলুন। করি। আমি কাকে হোস্ট করে, একজনকে একটু হাত তোলো তো, যাকে হোস্ট করে দিতে পারি। সেবাস্টিনটা সেবাস্টিন কোথায় তুমি? ও আছো। হুম, হ্যাঁ শান্তনা বলো। হ্যাঁ, আপনি প্রার্থনা করেছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আমায় সাহায্য করবেন।